মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আর আশা করছি ভিডিওটা তোমাদের সবাইকে ভালো লাগবে। ভালো না লাগলেও কমেন্টে জানাবে, ভালো লাগলেও জানাবে, না লাগলেও জানাবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকো। সকালবেলা না আমার কাজকর্ম এখনও কিছু হয়নি, আর তোমাদের দাদাভাই চলে যাচ্ছে ভাড়া। আর ও সকালবেলায় ভাড়া চলে এসেছে 6টার দিকে। আর সকালবেলা না ও কিছু খায়ও না, আর ওর জন্য আমারও কিছু খাওয়া হয় না। আমি যখন মায়ের ওখানে ছিলাম তখন সকালবেলা করে চা খেতাম, সবাই খেত, তো আমিও খেতাম, অতটাও খেতাম না। এখানে কি বলতো, তোমাদের দাদা ভাইয়ের জন্য আমারও খাওয়া হয় না। তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কচু বয়ের ডাল করেছি আর শাক ভাজা করেছি। আর পাখিদের অত্যাচারে না আমাকে এইসব ঢেকে রাখতে হয়। এই যে এরকম ঢাকা না দিলে তো ভাত খেতেই পারবো না, একদম নষ্ট করে দেবে ভাতগুলো। আর আমি না আগের দিন শাক ভাজা করেছিলাম, খুব ভালো লেগেছিল আমাকে। কী বলো তো, কোনো জিনিস ভালো লাগলে পরের দিন আবার সেই জিনিসটা আবার করি আমি। আর এদিকে দেখো জলটা কখন থেকে পড়ে যাচ্ছে, আমি না দেখতেই পাইনি, লক্ষ্যই করিনি। আমি রান্না করতে করতে ভুলেই গেছিলাম। আর এখানে একটা গর্ত করেছে সাপের, যেন কি বড় একটা সাপ বেরিয়েছিল এখানে। তো তারপর থেকে না এখানে আসতে খুব ভয়ই করে। আর রৌদ্র যা করেছে না আজকে বলার মতো না, খুব রৌদ্র করছে। আমি তো তাকাতে পারছি না, কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আমি তো সূর্যের দিকে তাকাতে পারছি না, এত গরম করছে। তো রান্নাবান্না কমপ্লিট করে সকালবেলা স্নান টান করে মাথা চিরুনি করবে, সেটার আর সময় হয়নি। তো দুপুরবেলা বসে বসে মাথা চিরুনি করছি একটু। আর মাথার অবস্থা দেখো, আমার একদম চুলে একদম জটাধারীগুলোর মতো একদম হয়ে গেছে চুলটা। চুলের পুরো যত্ন নেই, যে চুলকে একটু যত্ন নেব, তো সেটা আর নেওয়া হয় না। আর আমার সিঁদুর দেখো, আমি এরকম সিঁদুরটা ক্যারি ব্যাগে করে রেখে দিই। আর সিঁদুর মানে রাখবো যে সেরকম একটা জিনিস আমি নিতে চাই, অনেককে দেখি নেয়। তো আমি ভাবি নিব, কিন্তু আমি না পাই না। তো ওই জন্য এই পলিথিনের মধ্যে রেখে দিই। আর উপরে যে কেন যে সিঁদুরটা দেয় আমি জানি না, জানো, অনেককে দেখি আমাদের এখানে যে মানে পেছনে সিঁদুরটা দেয়, একটু দেয়, আর সামনে একটু দেয়, কিন্তু আমি এখন এটার জানি না। আমি জিজ্ঞেস করতে চাই যে উপরে সিঁদুরটা কেন দেয় একটু। আর জিজ্ঞেস করবো ভাবি, আর জিজ্ঞেস করা হয় না। তোমরা যদি কেউ জানো তো আমাকে বলবে, হ্যাঁ। এটা হচ্ছে চুল আমার জড়ো করেছিলাম সেটা। আর রান্না বান্না হয়ে গেছে জানো, তারপর আবার মাংস নিয়ে এসছে, খাসির মাংস, তোমাদের দাদা ভাই। তো সেটাকে না আবার রান্না করতে হচ্ছে। আর এই গরমের মধ্যে না বারবার রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু আবার রান্না করতে হচ্ছে। আর প্রচণ্ড গরম করছিল। আর দেখো পাখা ছাড়া তখন রান্না করাই যাবে না, এত গরম করছে। আর দুপুরবেলা না আমাদের এখানে আরও বেশি গরম মনে হয়, নাকি বাইরে অতটা গরম নয়। আর মাংসটা দেখো বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই না একটু ঝাল লবণ চোখা চোখা খাবার হলে ভালো খায়, আর একটু কম হয়ে গেলে খেতে চায় না। তো ওর জন্য না আমারও বেশি হয়ে যায় খাওয়া। আমি অতটা ঝাল খেতাম না, বাড়িতে খেতাম লিমিট মতো, কিন্তু তোমাদের দাদা ভাই একদম চোখা চোখা সবজি খেতে চায়, শুকনো শুকনো এরকম। আর এদিকে খাওয়ার তো আমাদের আগে হয়ে গেছিলো দুপুরে একবার, এটা হচ্ছে বিকেল টাইমে একটু খাচ্ছি। ভেবেছিলাম যে আগে যখন খেয়েছিলাম সকাল টাইমটায় 12টার দিকে, তো তখন ভেবেছিলাম যে একটু ভিডিও করবো, তখন না গরমের জন্য আর ভিডিও করা হয়। কি বললা তুমি? কি বললাম? তুমি আমাকে কি বললা? কি বললাম? কি বললা যে বেশি ফক ফক করো? আমি বললাম বেশি ফক ফক করো না। তাহলে কি হবে? কি হবে? কিছুই হবে না। কেন ফক ফক করতে বারণ করলা কেন? এমনি কেন? নানি কইছে মুখে মুখে দিবি, এটা হয়েছে। মুখে মুখ কইছে, নানি মুখে মুখে দিবি। আর তোমার মুখটা কে দেবে? আমার মুখে দেওয়ার জন্য লোকই না আমাকে। আর আমি? ঠিক আছে, তোমাকে হ্যাঁ, তোমাকে চাউমিন নিয়ে আসে দিলে পাগল হয়ে যাবে। শুনছো? কি দেখেছো তুমি? বাবু দেখলো, কোথায়? মনে করছি। বাবা, এখন বাজে প্রায় হচ্ছে 9টা বাজে। তো 9টা বেজে গেছে, এখনও তোমাদের দাদাভাই বাড়ি আসেনি। বারবার করে ফোন করা হলো যে কোথায় আছে, তো কোনো ফোনও রিপ্লাই করলো না, কিছু না। কোনো এমার্জেন্সি জায়গায় গেছে নাকি, তো সেটাও আমাকে ঠিক মতো বললো না। তো এখন প্রায় রাতও হয়ে গেছে, তো এখনও তো আসেনি। আর টেনশনে তো আমার কী বলবো, বাড়িতে কেউ নেই, আর আমি একাই আছি। ফোন করছি, ফোনও রিসিভ করছে না। যদি ভালোভাবে যদি বাড়িতে আসে, যে কোনো এমার্জেন্সি যদি কোনো কাজ না থাকে, তাহলে পরে একটু বকাঝকা করবো। আর কি বলবো সেটা তোমাদেরকে দেখাবো, ভিডিওটা আগে থেকে রাখবো, অন ক্যামেরার মধ্যেও বলবো ও কি বলে ক্যামেরার সামনে। তো আর যদি হচ্ছে পরে এমার্জেন্সি থাকে তাহলে কিছু বলবো না। আর কি বলো তো, রাত অনেকটা হয়ে গেছে, টেনশনও হচ্ছে, আর ফোনটাও রিসিভ করছে না। কী যে হয়েছে, কিছু বলে তো ফোন করে, কিন্তু সেটাও বলছে না। তো কী যেন বলে, আর একটু অপেক্ষা করি, দেখি কখন আসে। তোমাদের দাদাভাই চলে আসছে,
এবার ওর সঙ্গে একটু কথা বলি, ঠিক আছে? ভিডিওটা অনই থাক, আর ও কী বলবে আমি সেটাই শুনি, ঠিক আছে? কোথায় গেছিলো তুমি? কোন দিকে? রাস্তার দিকে। রাস্তা থেকে কী করতে? বসতে তো কি করতে? বসতে। বসতে তো কি করবো এখানে একা একা গরমের মধ্যে? আর আমাকে গরম লাগে না? তোমার গরম লাগছে না, আমি কি করবো? তত গরমটা কিসের? কাকে দেখাচ্ছ এরকম? তোমাকে দেখাচ্ছি, বাড়িতে কে আছে? বাড়িতে কি আছে? বাড়িতে তুমি আছো, কি আছে? ছাগলগুলো আছে। তো কাকে গরম দেখাবো? ভাষণ মারো না, কি হলো বলো? কিছু হয়নি। কটা বাজে এখন? কটা বাজে? 10টা 9টা বাজবে। 10টা 9টা বাজে, এখন তোমার আসার টাইম? কাছের টাইম আছে? কিসের টাইম? এটা কি? এটা ভিডিও বানাচ্ছ? তো কি হয়েছে? নটঙ্গি করছো নাকি? নটঙ্কি কিছু না। তুমি কখন আসছো? এখন কটা বাজে? কটা বাজে? এত 9টা রাতে? 10টা বাজবে। কটা এত বাজে? রাতে কেউ বাড়িতে আসে? মনে হয় যে ঘুরে বেড়াচ্ছি, মনে হয় কত রাস্তাঘাটে। তুমি ঘুরে বেড়াচ্ছো, তোমার কাজ ছিল কি? তুমি কি বললা যে এখন রাস্তা থেকে বসেছিলাম? বসেই তো ছিলাম রাস্তাতে। বসেছিল তো বাড়িতে আসতে পারছো না? বাড়িতে আছে, আমি কি করবো এখান থেকে? বাড়িতে তোমার কোনো কাজ নেই? কোনো কাজ নাই। তোমার বাইরে ঘুরে বেড়ানো তোমার কাজ? বাইরে ঘুরে বেড়াই আমার কাজ। তুমি আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছো কেন? মুখ তর্ক আমাদের কিছু মুখে মুখ তর্ক করবো? তুমি হ্যাঁ? কেন জিজ্ঞেস করছো? কথাই গেছে। তুমি মুখে মুখে তর্ক করছো কেন আমার নটই সঙ্গে? করো না, কি করছো বলো? কি করছো মানে? তোমার কি কোনো করছো বলো? তোমার কোনো দরকারই নাই বাড়িতে, নাকি এমন ভাবে কথা বলছে? দেখো, এমন ভাবে কথা বলছে মানে কোনো দরকারই নাই বাড়িতে। কি দরকার তো এটা আছে, এটা একবার এটা কি? মাথায় এটা দেবো। এটা আমাকে দেখাচ্ছে কেন? হ্যাঁ? তোমাকে একেবারে দেবো। দেখো এইভাবে দিলে পরে কেমন লাগবে মাথায়? হুম? কেমন লাগবে? নটঙ্কি বানাচ্ছ। খাবার তুমি আমাকে দেখাই দিল। ভিডিও দরজা লাগাই এটা আমি পিটবো। দরজা লাগাই দিবি, দরজা। কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি, গরম লাগছে। যা ছাড়ো। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? কি হয়ে গেছে? এ এখন কথা বলছে না আমার সঙ্গে। তো কি করবো এখন? ভিডিওটা বন্ধ করে আমি কথা বলছি তো। ভিডিও ভিডিও বন্ধ করো। ভিডিও না বন্ধ করলে কথা বলা হবে না? না। হ্যাঁ, এটা ধরছো কেন? ধরবা না। ভিডিও ভিডিও বন্ধ না করে কথা বলা হবে না? দেখো তো, ভিডিওর সামনে কথা বলছো। সবাই দেখবে না, মারামারি লাগবে, আমি লোককে দেখাই দেবো না। হ্যাঁ, ছাড়ো ছাড়ো। ছাড়ছো কি? তুমি আমাকে মারবা? হ্যাঁ, মারা যাবে তোমাকে আমি। যতটা ভাবি যে বলবো, মানে বকবো একটু, কিন্তু কিছুই করতে পারি না, শুধু এমনি শুধু দেখাই এটাই। আর ভিডিওটা সামনে থাকলে আর তো কিছু আসবেই না মুখ থেকে। আর কি বলবো, প্রচণ্ড গরম। দেখো, আমি বিকেলবেলা স্নান করেছিলাম, আর বিকেলবেলা না হয় 1 ঘন্টা ধরে আমি স্নান করেছিলাম, এতটা গরম করছে। আর আমাদের বাড়ি কী বলতো, আশেপাশে আশেপাশে গাছ আছে, কিন্তু আমাদের বাড়িতে কোনো গাছই নেই যে বাড়িটা একটু ছায়া থাকবে, যে টিনের উপর একটু ছায়া পড়বে, একটু ভালো লাগবে, এই সেরকম কিছু। আর ভাবলাম ভিডিওর সামনে কীভাবে কথা বলবে, তো রাগ ধরছিল একটু। একটু দরকারি ছিল নাকি, কোথায় যেন গেছিলো। আর কি বলতো, অনেক রাতও হয়ে গেছে, তো আর বেশিক্ষণ কথা বলবো না তোমাদের সঙ্গে, এতটুকুই কথা বলবো। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাইকে গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো সবাই।